হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস ইংলিশ চ্যানেল আর সাথে রয়েছে আমি এসিন। প্রিয় বন্ধুরা, আমরা ডে টু ডে লাইফে অনেক সময় আমাদের মনের সন্দেহ প্রকাশ করার জন্য, আমাদের মনের অনুমান প্রকাশ করার জন্য আমরা কিছু বাক্য ব্যবহার করি। কথাগুলো এরকম যে তার মনে হয় সমস্যা আছে, তাদের মনে হয় প্রচুর টাকা আছে, লোকটির মনে হয় অসৎ উদ্দেশ্য আছে। তাহলে চলুন এই ধরনের কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব তারই একটি শর্টকাট আমরা স্ট্রাকচার দেখে নিই। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এই স্ট্রাকচারের নাম হচ্ছে মনে হয় ড্যাশ ড্যাশ আছে, অর্থাৎ মনে হয় যা থাকবে এখানে, কারো যেটা থাকবে সেই ব্যাপারে আপনি যখন সন্দেহ প্রকাশ করবেন বা মনের অনুমান প্রকাশ করবেন তখন সেটি এখানে ব্যবহার করবেন। মনে হয় ড্যাশ আছে, মনে হয় প্রচুর টাকা আছে, মনে হয় অসুখ আছে, মনে হয় সমস্যা আছে, ঠিক আছে, মনে হয় একটি ল্যাপটপ আছে, ওকে, মনে হয় এরকম আর কি। মনে হয় দিয়ে কোনো কিছু অনুমান প্রকাশ করতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আর এই মনে হয় ড্যাশ আছে এটি প্রকাশ করার জন্য আমরা ইংরেজির খুবই ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করব। সেটি হচ্ছে এরকম যে সাবজেক্ট, এরপরে সিম অথবা সিমস। হ্যাঁ, আপনারা জানেন যে এই এইসটা কেন, এসটা হচ্ছে এরকম যে হি, সি, ইট বা একক কোনো ব্যক্তির নাম যখন বলবে তখন আমরা এই সিমস দিব, তারপরে কি টু হ্যাভ এবং যা আছে তাই। আচ্ছা, তাহলে চলুন আমরা উদাহরণগুলো একটু দেখি, তাহলে পর্যাপ্তভাবে বুঝতে পারবো বিষয়টি। তার মনে হয় সমস্যা আছে, তার মানে এখানে সাবজেক্টটাকে তার। এখন এই তার ইংরেজি আমরা হি অথবা সি দুটি লিখতে পারি। আমি হি লিখলাম, তাহলে হি এর সঙ্গে কে যায়, সিম নাকি সিমস? অবশ্যই সিমস। তাহলে আমরা কি করব বলেন তো, সিমস দিয়ে দিব। এরপরে কি, টু হ্যাভ, ওকে, টু হ্যাভ। এখন কি বলছে, যা আছে, তাহলে কি আছে এখানে বলা আছে, মনে হয় সমস্যা আছে, তাহলে কি আছে, সমস্যা আছে। তাহলে এই গ্যাপে আমাদের কি যাচ্ছে, সমস্যা। তাহলে সমস্যার ইংরেজি কি, প্রবলেম, ওকে। তাহলে আমরা লিখলাম প্রবলেম, ঠিক আছে। তো তাহলে কি লিখলাম, হি সিমস টু হ্যাভ প্রবলেম। পরেরটি দেখেন, লোকটির মনে হয় সামর্থ্য আছে, তাহলে কি আছে, সামর্থ্য আছে। তাহলে ড্যাশে কি যাচ্ছে, সামর্থ্য। তাহলে সাবজেক্ট, সাবজেক্টে কি, লোকটি, তার ইংরেজি আমাদের দ্য ম্যান, ওকে, দ্য ম্যান। এরপরে কি, ম্যানের সাথে কি যাবে, সিমস নাকি সিম? অবশ্যই সিমস, অবশ্যই সিমস। তাহলে সিমস টু হ্যাভ, টু হ্যাভ কি আছে, সামর্থ্য। তাহলে সামর্থ্য হচ্ছে অ্যাবিলিটি। তো দ্য ম্যান সিমস টু হ্যাভ, আচ্ছা অ্যাবিলিটির আগে আমরা দিয়ে দিতে পারি, অ্যাবিলিটি। তাহলে কি হয়ে গেলাম, এরকম। যদি বলি লোকটির মনে হয়, বা লোকটিকে বাদ দিলাম, এখানে আমরা কারো নাম দিয়ে দিতে পারি, মনে করেন রবিন, তাহলে বলতে পারি কি, রবিনের মনে হয় প্রচুর টাকা আছে। তাহলে আমরা কি বলতে পারি, রবিন সিমস টু হ্যাভ সাফিসিয়েন্ট বা মাচ মানি, ওকে। তাহলে এইরকম ভাবে ব্যাপারটি আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন শেষ উদাহরণটি দেখে নিই। এখানে কি লেখা আছে, ছাত্রছাত্রীদের মনে হয় ইংরেজি শেখার আগ্রহ আছে। তাহলে এখানে সাবজেক্টকে ছাত্রছাত্রী। আর হ্যাঁ, ভালো কথা, আপনাদের যাদের সাবজেক্ট নিয়ে এখনো পরিষ্কার ধারণা নেই, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে সাবজেক্টের উপরে খুব সুন্দর ক্লাস দেওয়া আছে, আশা করি দেখে নিলে আর সমস্যা হবে না। তারপরে এতটুকু বলি, সেন্টেন্সে যাদের সম্বন্ধে বলা হয় বা যার সম্বন্ধে বলা হয় সেটি সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা কি, কাদের সম্বন্ধে বলা হচ্ছে, স্টুডেন্টস। তাহলে আমরা বলতে পারি ছাত্রছাত্রী, তাহলে বলতে পারি দ্য স্টুডেন্টস, ওকে, দ্য স্টুডেন্টস। এখন এর সঙ্গে কি হবে, সিমস নাকি সিম? কোনটি হবে? অবশ্যই স্টুডেন্টের সাথে কি হবে, সিম হবে। তাহলে আমরা দিলাম স্টুডেন্ট সিম টু হ্যাভ। আচ্ছা, তাহলে স্টুডেন্টদের আছে কি আছে, ইংরেজি শেখার আগ্রহ। তাহলে আগ্রহের ইংরেজি কি, ইন্টারেস্ট, ওকে। তাহলে স্টুডেন্ট সিম টু হ্যাভ ইন্টারেস্ট কি শেখার, ইংরেজি শেখার। তাহলে টু লার্ন ইংলিশ, তাহলে ইংলিশ, ওকে। তাহলে এই আমাদের হয়ে গেল, দ্য স্টুডেন্ট সিম টু হ্যাভ ইন্টারেস্ট টু লার্ন ইংলিশ। তাহলে আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। মনের কোনো অনুমান, ধারণা, কল্পনাকে আমরা মনে হয় অর্থে প্রকাশ করার জন্য এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। আশা করি আপনারা এই স্ট্রাকচারটি সম্বন্ধে খুবই সুন্দর ধারণা পেয়েছেন। তাহলে কি দেরি কেন, আপনাদের মনের অনুমানগুলো খুব দ্রুত বলে ফেলুন এবং এই স্ট্রাকচারে ফেলে সুন্দর সুন্দর ইংরেজি তৈরি করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।